আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয়টা খুবই একটা মূল্যবান বিষয়, সকলের একটা আগ্রহের জায়গা কিন্তু ইতালি। সো ইতালির ট্যুরিস্ট ভিসাগুলো এত রিজেক্ট হচ্ছে কেন, এরকম একটা প্রশ্ন আছে এবং আমি সেটা নিজেও জানি। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টস বক্স ওপেন আছে, চাইলে মন্তব্য করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ইতালি সংক্রান্ত বিষয়ে জানতে চাচ্ছেন অথবা ইতালি ভ্রমণ করতে চাচ্ছেন, আমার কাছে প্রতিদিন 2-4-10-15টা কল কিন্তু আসে শুধু ইতালি নিয়ে। আমি সবাইকে একটা সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি বেসিক্যালি। তো ইতালির ভিসাটা এত রিজেক্ট কেন বেশি হয়, এরকম একটা প্রশ্ন কিন্তু আছে। তো যাই হোক বন্ধুরা, আপনাকে সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার পারপাস অফ ট্রাভেল, আপনার পর্যাপ্ত ডকুমেন্টস এগুলো না থাকলে কিন্তু আপনার নট অনলি ইতালি, যে কোনো দেশে আপনাকে ডিক্লাইন করতে পারে। তবে ইতালির ব্যাপারটা একটু ব্যতিক্রম থাকে, কারণ আপনি জানেন যে সেনজিন যতগুলো এরিয়া আছে, যেমন আপনার ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল, হ্যাঁ, এটা অর্থাৎ নেদারল্যান্ড, ফিনল্যান্ড, লাটভিয়া, সুইডেন, সব এগুলো দেশের মাঝে সবচেয়ে কিন্তু আপনি প্রবাসী পাবেন গিয়ে আপনি ইতালিতে বর্তমান সময়টাতে। তো আপনারা জানেন যে ইতালি গভর্নমেন্ট বাংলাদেশিদের সম্পর্কে কিন্তু যথেষ্টভাবে অবগত আছে, যে ওখানে ভূমধ্যসাগর পার হয়ে, তারপরে হচ্ছে যে আপনার আগে এক সময় রাশিয়া ইউক্রেন হয়ে, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন পথে বা অনেকে এগ্রিকালচার ভিসায় বা অনেকে স্পন্সর, অর্থাৎ যে যেভাবে পেরেছেন ওখানে গিয়ে কিন্তু অনেকে ওভারস্টে করেছেন। অর্থাৎ ওখানে যা সবাই কাজের উদ্দেশ্যে যায়, এই ইন্টেনশনটা কিন্তু আসলে ইতালিয়ান ভিসা অফিসারের সবসময় মাথায় থাকে বাংলাদেশিদের জন্য, কারণ এটা আসলে রেগুলার দেখছে যে অনেকেই ভিজিট ভিসা হয়তো কিছু কিছু পাচ্ছে, গিয়ে আর ব্যাক করছে না। তো এটা কয়দিন তারা দেখবে। সো এই কারণে কিন্তু আসলে ইতালি বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসার রেশিওটা একটু সঙ্গত কারণে কম থাকবে। কারণটা হচ্ছে যে ওখানে বাংলাদেশিরা কিন্তু সবাই কাজ করে, ওখানে ঘুরতে গিয়ে ব্যাক করে এরকম লোকের সংখ্যাও কিন্তু খুবই কম আছে। সঙ্গত কারণে এই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে ঘটছে, এটা হচ্ছে একটা ব্যাপার। একটা বিষয় হচ্ছে যে আপনার ট্রাভেল প্ল্যানটা ইতালির ক্ষেত্রে খুবই একটা সেন্সিটিভ ব্যাপার। আপনার সব কিছু আছে, বাট আপনার প্ল্যানিংটা ভালো না। অর্থাৎ আপনি কোথায় কি দেখবেন, ভেনিস দেখবেন না আপনি রোম দেখবেন, নাকি আপনি অন্য কোনো সিটি দেখবেন, সবকিছু মিলে যে আপনার হোটেল এবং কি আপনার টুরিস্ট প্লেসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সঙ্গত কারণেই ইতালি কিন্তু আসলে ভিসা থেকে বঞ্চিত করে। আমি কয়েকটা ফাইল করেছিলাম, আমি সেটা দেখেছি, বা আমাদেরও আগে কিছু কিছু ফাইল অনেক রিজেক্ট হয়েছে। সবকিছুর মিশ্রণে কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যালি একটা কথা আপনাদেরকে জাস্ট বলা। এখন বিষয়টা হচ্ছে যে ইতালি রিজেক্ট কেন করে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার ইতালি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু একদম খুবই উন্নত একটা দেশ। সঙ্গত কারণে আপনাকে খুঁজে বের করতে হবে সেনজিনের নর্মাল এরিয়াগুলো, যেহেতু একটি দেশের ভিসা দিয়ে সব কয়টা এরিয়া আপনি ঘুরতে পারছেন। সো আপনার তো নেদারল্যান্ডের ভিসা হলেই হয়, আপনার তো আইসল্যান্ড হলেই হয়, আপনার তো লাটভিয়া হলেই হয়। তো আপনাকে ফার্স্ট এন্ট্রি কেন আপনাকে ইতালি দিতে হবে, এটা আমি আসলে বুঝে আসে না। ইতালিতে আপনি 10টা ফাইল দিলে 2টো ভিসা হবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু আপনার অন্যান্য এরিয়াগুলো কিন্তু মোটামুটি খুব যে বেশি দিচ্ছে সেটা আমি বলি না, কিন্তু কিছু না কিছু কিন্তু সেই ভিসাগুলো তারা প্রোভাইড করছে। এবং আমার ভাই বেড়াদা যারা আছে তারা কিন্তু সেখানে নেদারল্যান্ড হয়ে বা লাটভিয়া হয়ে তারা কিন্তু ঠিকই পরের ফ্লাইটে বা নেক্সট 1-2 দিন পরে কিন্তু ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইতালি, স্পেন, এই সমস্ত সুইজারল্যান্ড, এই সমস্ত দেশ ঘুরে কিন্তু আমার সাথে মিট করেছে বা অনেকে ফোনে বলেছে তারা ওভারস্টে করবে। তো বন্ধুরা, ইতালির ভিজিট ভিসা রিজেক্টের আরেকটা কারণ হচ্ছে যে আপনার প্রপারলি ডকুমেন্টস অনেকে থাকে না। অর্থাৎ আপনি বাংলাদেশের যে ধরনের ট্রেড লাইসেন্স দেখান বা যে ধরনের জব দেখান, এর চাইতে বেশি ইনকাম ইতালিতে করা যায়। সঙ্গত কারণেই ইতালি যে একেবারে ভিসা দিচ্ছে না এটাও কিন্তু না। আপনি কোনো ইন্ডাস্ট্রিয়াল, আপনি কোনো সেলিব্রিটি, আপনার এখানে অফিসিয়াল মিটিং আছে, সেই ভিসাগুলো কিন্তু প্রোভাইড করছে। বাট এই ভিজিট ভিসার ক্ষেত্রে গিয়েই এই ধরনের ঝামেলাগুলো হচ্ছে। তারপরে হচ্ছে ইতালিতে আমি অনেকের অ্যাপ্লাই করতে না বলি, এই রিজেক্ট হয় এই কারণগুলোতে। কারণটা হচ্ছে যে ইতালি এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, এম্বাসির ফিটা বেশি, অর্থাৎ সমস্ত কিছু মিলে ইতালির পার্শ্ববর্তী দেশ বেলজিয়াম, এটা কিন্তু আবার ভিসা দেয়। আপনি কিন্তু বেলজিয়াম থেকে কিন্তু চাইলে আপনি গাড়িতে করে চলে যেতে পারবেন অল্প সময়ের মাঝে, একদম সীমানাবর্তী এরিয়া কিন্তু বেলজিয়াম। তো অনেকের আমি সাজেস্ট করি বেলজিয়াম, অনেকের সুইডেন, নেদারল্যান্ড, লাটভিয়া, আইসল্যান্ড, ফিনল্যান্ড, যেগুলো মোটামুটি ভিসা হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা ইতালি নিয়েও কাজ করি, যাদের ফাইল অনেক ভালো তাদেরকে আমরা অ্যাডভাইস করি ইতালি ফার্স্ট এন্ট্রি দেওয়ার জন্য।
অন্যথায় কিন্তু আমরা অন্য এরিয়াগুলো সাজেস্ট করে থাকি। তো এই রিলেটেড কাজগুলো বা সেনজিনের অনেক এরিয়ার কাজগুলো আমরা করে থাকি। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলতে পারেন। পাশাপাশি ফাইল প্রসেস করান সেটা এনি কান্ট্রির, সেটার জন্য কিন্তু চাইলে ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে এসে মিট করতে পারেন ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।